দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি সেলিম মল্লিক সুমন আছি আপনাদের সাথে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি খুবই ভাইরাল এবং এখানে হেভি ওয়েট অনেক প্রার্থী আছে। তার ভিতরে বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি আগেও 3.5 বছর তিনি সংরক্ষিত আসনে এমপি ছিলেন এবং তারই এলাকায় ছুটে আসছি। এখন আমরা আছি চান্দুরাতে। তো এখানে এই যে লোকাল যে জুতা কাজ করে এই ভাই থেকে জানার চেষ্টা করবো নির্বাচন প্রসঙ্গ। দাদা আদাব, কেমন আছেন? ভালো আছি। কেমন চলতেছে আপনাদের? হ্যাঁ, ভালো চলতেছে। ভালো চলতেছে। নির্বাচনের হাওয়া তো পুরো গরম লাগতেছে মনে হয় নাকি? আপনার এলাকা তো মনে হয় বেশি ভালো। ভালো, হ্যাঁ? সুন্দর অবস্থা। সুন্দর অবস্থা, খুব কন্টেস্ট হচ্ছে মনে হয় না? কন্টেস্ট হবে। আচ্ছা, এখন তো ব্যারিস্টার রুমিন ফারহানা আছে এবং আছে খেজুর গাছে প্রতিনিধি। তো এই ভিতর থেকে আপনার কাকে বেশি পছন্দ মনে হয়? আমি তো এখন দেখতেছি দুনো দিকে খুব ভালো। দুদিকে সমান 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 ভালো। কে হওয়ার সম্ভাবনা? এখন তো বলা যাবে না। এটা বলা যাচ্ছে না। না, এখন এটা বলা যাবে না। আপনি ভোট দেবেন কিসে? আমি ভোট দিব কিসে? আমি তো এখন আর কি বলবো? এখন তো আর বলতে প্রকাশ করতে চাচ্ছেন না? এখন বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আসলে এই যে হাঁসের প্রচারণা দেখলাম এখন ব্যাপক ভালো এবং সাধারণ মানুষ বলতেছে নাকি হাঁস এগিয়ে যাবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় কি যে যারা প্রার্থী আছে সবারই মোটামুটি ভালো দেখতেছি, মান কেউ খারাপ না। খেজুর গাছের যে প্রতিনিধি উনি কেমন মানুষ? উনিও ভালো, অনেক ভালো মানুষ। ভালো মানুষ। নাজিবুল্লাহ না? হুম। আর এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কেমন? উনিও ভালো। উনি তো অনেক সুন্দর, অনেক আগে জানি, পুরানা লোক, কিন্তু অনেক ভালো। যারা প্রার্থী যারা আছে সবাই ভালো। হ্যাঁ, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি ভোটার হইছেন? জি স্যার, আমার ভোটার হয়েছে। ভোট হইছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এলাকায় কে বেশি জনপ্রিয়? আমাদের এলাকায় বর্তমানে আমি দেখছি আমাদের ব্যারিস্টার রুমিনাফা, মানে আমাদের জনপ্রিয় অনেক, মানে জনপ্রিয়তা অনেক দেখতেছি। মাঠ দেখা যাচ্ছে উনি কারা, মানে বলা যাইতেছে না নির্বাচন দিয়ে মানুষের ইচ্ছা কি তো কি আমি তো বলতে পারি না এখন, মানে কে কোথায় ভোট দিবে এটা বলা যাইতেছে না, আর কে ফাঁস হবে এটা বলা যাইতেছে না। হ্যাঁ, আমি এমনি দেখতেছি মানে রুমিন ফারহানা হাঁসের যে জোয়ার উঠছে, আশুগঞ্জ, সরাইল, পরে চান্দুরা ইউনিয়নের বুদুংটি, ইসলামপুর, মানে যাই কোন আমি দেখতেছি মাঠ কারা, রুমিন ফারহানা মাঠ কারা। ইনশাল্লাহ আশা করি রুমিন ফারহানা বিপুল ভোটে জয়প্রাপ্ত হবে। আচ্ছা, আপনার ভোটটা দেবেন কিসে? আমার ভোটটা ইনশাল্লাহ আমি আসিয়ে দিব। আসিয়ে দেবেন? হ্যাঁ, আমাদের বোন, আমাদের এলাকার মানুষ, ইনশাল্লাহ আমরা চাই আমাদের এলাকাতে যেমন উনি মানে বিপুল ভোটে পাস হয়। আপনার কি মনে হয় যে উনি পাশ করলে এলাকার উন্নয়ন হবে এবং অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন? এই ব্রাহ্মণবাড়িয়ায় কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই, তিনি ইউনিভার্সিটি করবেন। ইনশাল্লাহ আশা করি উনি পাস হলে এমপিতে, মানে এমপি পাত্রী যাইতে পারলে ইনশাল্লাহ উনি অনেক কিছু করবে। উনিরও স্বপ্ন আছে অনেক কিছু করার। আশা করি আমি উনি অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ, কিন্তু অনেক ভালো উনি। আশা করি মানে হসপিটাল ধরে যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজকে বলে গেছে ইনশাল্লাহ করবে উনি যদি যাইতে পারে এমপি পাত্রীতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ। তো দর্শক শ্রোতা, আমরা এখন সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আছি। এখানে যারা আছেন ক্যান্ডিডেট আপনারা জানেন যে নাজিবুল্লাহ সাহেব আছেন খেজুরগাছ প্রতিনিধি, বিএনপি সমর্থিত, এবং হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে রুমিন ফারহানা। তো আছে যারা লোকাল মানুষ, তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করছি আসলে কে হতে পারে এখানে সম্ভাব্য প্রার্থী এবং কে বেশি জনপ্রিয়। তো এখানে আমরা অনেকের সাথে কথা বললাম, সেই সাথে আমরা এখানে এক দাদা আছেন ফল বিক্রেতা, তার সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করবো। আদাব, কেমন আছেন? ভালো আছে। ব্যবসা কেমন চলতেছে? আছে মোটামুটি, খারাপ না, ভালো। ভালো চলতেছে। কি শীত করতেছে নাকি আপনার? না, মোটামুটি আর কি। কুজো দিয়ে আছে কেন? আচ্ছা, আপনার এলাকায় ভোটের কি অবস্থা? ওটার তো মোটামুটি দেখতেছি আশমার্কার ফিল্ড ভালো। তোমাকে ফিল ভালো? ভালো, হ্যাঁ। খেজুর গাছের কি অবস্থা? খেজুর গাছ আছে মনে হয় সম্ভবত 2 নম্বরে আছে সম্ভবত। 2 নম্বরে? তার ভিতরে আবার কলার ছড়ি আছে ফায়দা মাঝখানে, মানে 3টাই কম্পিটিশন হবে আর কি। রুমিন ফারহানা লোক হিসেবে কেমন, চিনেন তাকে? লোক হিসেবে তো মোটামুটি ভালোই, খারাপ বলা যায় না। চিনেন তাকে? চিনি বলতে দেখছি আর কি, সরাসরি দেখি না। হ্যাঁ, আজকে তো এই চান্দুরা মাঠে তার এখানে তিনি বক্তৃতা দিলেন, তার কথাগুলো শুনছেন? এই যে শুনছি। কেমন লাগছে? ভালো লাগছে। ওনার বাবা ভাষা শহীদ অলিহাদের মেয়ে উনি, তাই না? জানেন সেটা? শুনছি নাকি? আমি শুনছি। হ্যাঁ। আপনার ভোটটা কিসে দেবেন? জি, আপনার ভোটটা কিসে দেবেন? পরে এখন বলা যাচ্ছে না, পরবর্তীতে বলা যাবে কি করা যায়। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। তো এখানে অটো চালক ভাই আছে, তাদের সাথে কথা বলবো একটু। আসসালামু আলাইকুম। কেন থেকে আসছেন? আপনি কি এই এলাকা স্থানীয়? আচ্ছা, আপনার এলাকায় তো হচ্ছে নির্বাচনের হাওয়া চলতেছে ব্যাপকভাবে এবং বিশেষ করে রুমিন ফারহানা একজন ভাইটাল নেত্রী আপনার এলাকা, এবং খেজুর গাছে আছে একজন। কি অবস্থা আসলে আপনার নির্বাচনের অবস্থা কেমন? এদিকটা তো আপনার দেখতেছি রুমিন ফারহানারই ভালো। আপনি তো অটো চালান, তাই না? মানে সিএনজি চালান, সিএনজি ড্রাইভার। তো আপনার গাড়ি তো অনেক পেছনদার দৈনিক ওঠে, অনেক আলোচনা হয়, সেই হিসেবে একটু বলেন তো আপনি আসলে যা দেখতেছেন। দেখতেছি রুমিন ফারহানারই ভালো, সাপোর্ট ভালো। ভালো, জি। ওনাকে চিনেন আপনি? জি, চিনি। চিনেন? কেমন মানুষ, কেমন? জি, ভালো। ভালো। আপনার ভোট কিসে দেবেন ওনাকে? এটা আমি আমার মানে বলা যাবে না? বলা যাবে না। ধন্যবাদ। এই আর ভাই আছে, আসেন না। আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা ভাই, একটু বলেন তো আপনার এলাকায় নির্বাচনের কি অবস্থা? নির্বাচনের অবস্থা আসলে ভালো। আমাদের এলাকা রুমিন ফারহানার মাঠ আসলে ভালো দেখা যাচ্ছে। তাই? মানুষে বলছে, আমরা গাড়ি চালাই, আমরা জানি অনেকে গাড়ি বসলো বলে রুমিন ফারহানার কথা বলে। আমি তো অনেক মানুষের সাথে কথা বললাম, এখন তো কেউ খেজুর গাছের কথা বলে নাই। না না না, বলে নাই, বলেছে শুধু রুমিন ফারহানার কথা। আসমা হ্যাঁ, অনেকে আছে এদিকে, তো আসমাকে ভোটার বেশি আপনার। তাই? জি, ভোটার বেশি। হয়তো কিছুদিন আগে কিছু একটা ভুল বলেছিল, মানুষের যে মনে কূপ ছিল, এই কূপটা এখন নাই। উনির প্রতি এখন এই কূপটা নাই। এলাকাবাসী উনিকে ভোট দিতে খুব ইচ্ছুক। বিএনপির লোকজন ওনার পাশে আছে? এখানে স্থানীয় বিএনপি যারা আছে? না, তারা নাই? না, তারা নাই। সাধারণ মানুষ সবাই? সাধারণ মানুষ সবাই। বিএনপির লোকগুলো তাদের পাশে নাই আসলে, সাধারণ মানুষগুলো বেশি। ধন্যবাদ।
আঙ্কেল বলেন তো কি অবস্থা? অবস্থা ভালো স্থানে আছে। যেমন কি খেজুর গাছে কি রস বের হবে না হাঁসে আন্ডা দিবে? আজ বিপুল করে পাস করবে, তাই হাঁসে কি ডিম দিবে? দিবে ইনশাল্লাহ। তাই আচ্ছা, তো আপনি তো এলাকার স্থানীয় তাই না? আমি তা আপনি কি জানেন রুমিন ফারহানার বাবা কে ছিলেন? হ্যাঁ, ইনি একজন এমপি ছিল, রাজনীতিবিদ ছিল। হ্যাঁ, রাজনীতি ছিল এক সময়ের, জি। এবং তিনি ভাষা সৈনিক ছিল। জি, 1952 সালে প্রশাসনিক যে ছিল। কজন ভাষা সৈনিক তার ভিতরে ওনার বাবা অন্যতম, দেহাত। অলি আহাদ। জি। Right. তো ওনাকে কেন ভোট দিতে চাচ্ছেন আপনারা, এই রুমিন ফারহানাকে? ওনে আমাদের দেশের গর্ব, আমাদের দেশের মেয়ে। দুই ইসলামপুর বুদন্তি আমাদের একে উনো নয়। ইউনিয়ন একটা। হ্যাঁ, চান্দরা বুদন্তি দুইটা দুই নুন। উনির বাড়ি হচ্ছে বুদন্তি, আমার বাড়ি চান্দরা। আমাদের এলাকা পাশাপাশি, আমাদের এলাকার মেয়ে। আচ্ছা আচ্ছা। তাই আমাদের গর্ব। আমাদের পূর্ব এলাকাতে একটা এমপি গেছে, এটাই আমাদের গর্ব। আমরা 50 বছর ভিতরে শুনি না আমাদের এই বন্তি ইউনিয়নে একজন এমপি প্রার্থী দাঁড়াইছে। এই জন্য আমরা গর্ব করি যে ওনার মতো যোগ্যতা আমরা ইনশাল্লাহ এগিয়ে যাতে আমরা হাসমার্কা সংসদে ভালো কথা বলে, সংসদে কিছু দেশের দোষের কথা বলবে, ভালো লোক হিসেবে আমরা তাকে ভোট দিব। ভালো লোকই তো আমরা বাছাই করুন। আর 75 বছর ধরে তো এলাকার দেশের উন্নত মানের আলোচনা করে গেছে, জনগণের পক্ষে আলাপ করে গেছে, কোনো বিপক্ষে কোনো আলাপ করে না। জনগণ যে বসে শান্তি পাবো, শান্তি সুষ্ঠুভাবে আলোচনা করতে, কিভাবে জনগণ শান্তি থাকবো, ওনার বক্তব্য ছিল এটা। আমরা তাই নিয়ে আমরা সবাই গর্ব করি। দুই অসংখ্য ধন্যবাদ আপনাকে।